প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের 53 পৃষ্ঠার যে কাজের উৎপাদক ও বিশ্লেষণগুলো রয়েছে সেই ধারাবাহিকতায় আমরা আজকে 5 নম্বর অঙ্কটা সলভ করছি। ইতিপূর্বে আমরা 4 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, আমাদের ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা এমন ছিল যে a⁴ ইন্টু বি মাইনাস সি, তার সাথে ছিল প্লাস b⁴ ইন্টু সি মাইনাস এ, তারপর ছিল প্লাস c⁴ ইন্টু এ মাইনাস বি। তো এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি যে আমরা এই যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ধরে, হ্যাঁ, বাকি দুটোকে আমাদের গুণ করে দিতে হয়। তো আমরা যদি এ মাইনাস বিটাই আনতে চাই, আমি সবগুলো অঙ্কে আসলে এ মাইনাস বিটাই আগে বের করার চেষ্টা করেছি, সেক্ষেত্রে আমরা এই দুটো রাশিকে গুণ করে দেব। তাহলে এটা হবে a⁴ বি মাইনাস, এখানে আমাদের সি আর এর মধ্যে আমরা আগে বলেছি যে সিটা আগে লিখতে হবে, সি a⁴ প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে b⁴ সি, আর এটা হবে প্লাস মাইনাস এ মাইনাস, এটা আমরা আগে লিখবো a b⁴, আর এই অংশটাকে আমরা ঠিক রেখে দেব। এখন যেটাকে আমরা ঠিক রেখেছি এই পদগুলো থেকে আমাদের কমন নিয়ে এই a মাইনাস বিটাই আমাদের আনতে হবে। তো আমরা দেখি কোনটা কোনটা পাশে নিয়ে কমন নিলে সেটা a মাইনাস বি হতে পারে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে পারে, a কিউব মাইনাস বি কিউব হতে পারে, হ্যাঁ, এরকম যে কোনো কিছু। তো আমরা দেখো এইটার সাথে যদি ভাবি যে প্লাস দিয়ে হবে না, একটা মাইনাস রাখতেই হবে, এই দুটো যদি আমরা পাশাপাশি নিই তাহলে এখান থেকে দেখো a⁴ আর এর মধ্যে এ কমন যাবে, আর বি আর b⁴ এর মধ্যে বি কমন যাবে, অর্থাৎ এ বি কমন যাবে। এ বি কমন নিলে এইখানে থাকবে a কিউব মাইনাস বি কিউব, হ্যাঁ এটা হবে। তো এই দুটোকে আমরা পাশাপাশি লিখে নেব, মাইনাস এ b⁴, আর এই দুটোর মধ্যে আমরা দেখি যে এ পেতে গেলে এটাকে আগে রাখতে হচ্ছে, মাইনাস সি a⁴ প্লাস হচ্ছে b⁴ সি, আর এই পদটাকে আমরা এইভাবেই রেখে দেব। ওকে, এবার দেখো আমরা এই দুটোর মধ্যে থেকে এ বি কমন যায়, এ বি কমন নিলাম। তো এখানে এটা কেটে দিয়ে ভাগ দিলে a⁴ কে এ দিয়ে ভাগ দিলে হবে এ কিউব, ভাগের সময় যেহেতু পাওয়ারটা বিয়োগ হয় এখানে এক পাওয়ার আছে, আর বিটা বি কাটা যাবে, আর এইটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা কাটা যাবে, b⁴ কে বি দিয়ে ভাগ দিলে এখানে থাকবে বি কিউব। আর এই দুটোর মধ্যে থেকে মাইনাস আমাদের সি কমন যায়, সি কমন নিলে এখানে থাকবে a⁴, আর মাইনাসের এখানে কমনের এখানে মাইনাস থাকলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস b⁴, আর এটা আমাদের যেমন ছিল তেমনই আমরা রেখে দিলাম। ওকে, আচ্ছা এবার দেখো এটাকে এ কিউব মাইনাস বি কিউবের যে গুণফল নির্ণয় বা উৎপাদকের সূত্র রয়েছে সেটা আমাদের ইউজ করতে হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এইটাকে আমাদের কিছু কাজ করে নিতে হবে, হ্যাঁ। তো এটা যেহেতু এমনি বড় অঙ্ক, এটা যদি তোমরা রাফে বুঝে নাও তাহলে আচ্ছা হোক আমরা দেখাই, সি ইন্টু এই স্কোয়ার গুলো যদি আমরা এইভাবে দিই তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট লাগবে, এটা হচ্ছে যে দিয়েই করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করব। এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপর স্কোয়ার, আর এই পদটাকে আমরা ঠিক রাখবো, c⁴ ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এখন এইটা আমরা সাইজ না করা পর্যন্ত এ মাইনাস বিটা কমন নেব না। তো এগুলো যেমন আছে এইভাবেই রেখে দিই, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এই জায়গায় দেখো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এইটা আমরা ঠিক রাখলাম, c⁴ ইন্টু এ মাইনাস বি। ওকে, এটাকে আমরা আরো ভাঙবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো না, কারণ আমরা জানি যে উৎপাদকের বিশ্লেষণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা ইউজ করা হয় না। কেন হয় না দেখো, এটা সমান দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এটা লিখলে দেখো বিয়োগ আকারে প্রকাশ হয়, আবার এটা লিখলে যোগ আকারে প্রকাশ হয়, কিন্তু এগুলো যেহেতু উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ হতে গেলে গুণন আকারে আসতে হয়, যার কারণে এটাকে আমরা কোনো চেষ্টা করব না আর ভাঙার। তো এখন আমরা ওই জায়গায় যাই, আগে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটাকে আমরা আবার ভাঙবো, সি ইন্টু
এখানে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটাকে ভেঙে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো, আর ওই পদটাকে আমরা ওইভাবেই রেখে দেবো, সি টু দি পাওয়ার 4 ইন্টু এ মাইনাস বি। এবার দেখো আমরা এই যে এইখানে একটা এ মাইনাস বি আছে, এই রাশিতে পদে একটা এ মাইনাস বি আছে, এখানে একটা এ মাইনাস বি আছে, তাহলে আমরা এ মাইনাস বিটাকে কমন নেব। তো এটা কমন নেওয়ার সাথে সাথে দেখো এইখানে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটই দিই তাহলে একবারে গুণ করতে হবে, এটা তো কমন হয়ে গেছে, এখানে এ বি দিয়ে এই রাশিটাকে আমাদের গুণ করতে হবে, তাহলে এটা হবে এ কিউব বি, এ কিউব বি, এটার সাথে এটা গুণ করলে হবে এ বি গুণন এ বি করলে হবে স্কোয়ার বি স্কোয়ার, আর এইটার সাথে এটা গুণ করলে হবে এ বি কিউব, এ বি কিউব। এবার এইখানে দেখো একটু জটিলতা আছে, এখানে হচ্ছে এ মাইনাস বিটা কমন হয়ে গেছে, সো আমাদের এই সি তারপর এইটা এইটা এই এতগুলা জিনিস আসলে গুণ করতে হবে। তো এটা গুণ করতে গেলে এখানে আসলে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে, যার কারণে আমরা এটা একটু রাফে যদি করে নিয়ে বসাই, আর না হলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেই করতে হবে, বুদ্ধি নেই। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস সি, এটা রেখে দিয়ে এই দুটো আগে গুণ করে নাও, এটা কিন্তু কমনে চলে গেছে, এটা আর আসবে না। মাইনাস সি ইন্টু এই এ দিয়ে এটাকে গুণ করলে হবে এ কিউব, প্লাস এটা গুণ করলে হবে এ বি স্কোয়ার, এইটার সাথে এটা গুণ করলে স্কোয়ার বি, স্কোয়ার বি, আর এইটা গুণ করলে হবে বি কিউব। ওকে, আর এ মাইনাস বিটা তো চলেই গেছে, এটা বাদ, আর এই রাশিটা যেটা আছে এটা আমাদের এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই থেকে যাবে, সি টু দি পাওয়ার 4 ইন্টু এ মাইনাস বি। ওকে, এবার আমাদের অগ্রসর হই এ মাইনাস বি, আর এগুলো যেমন আছে আপাতত থাক, এ কিউব বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি কিউব, আর এইটা আমাদের এই ভিতরের এটাকে সি দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস সি এ কিউব, সবগুলো মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস আছে, এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি, এটার সাথে এটা গুণ করলে স্কোয়ার বিসি, স্কোয়ার বিসি, আর এইটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বি কিউব সি, আর এইটা কমনে চলে গেছে, তো এখানে আমরা বোধহয় একটু ভুল করেছি, এ মাইনাস বিটা আসলে কমনে ছিল, এখানে শুধুমাত্র সি টু দি পাওয়ার 4টাই থাকবে। ওকে, এখন ফার্স্ট ব্র্যাকেটে হয়ে গেল। এবার আমরা যেটা করব যে আমরা এই জায়গা থেকে বি মাইনাস সি এই রাশিটা আনার চেষ্টা করব, একটু জটিল আসলে অঙ্কটা। তো আমাদের এখানে এখন সার্চ করতে হবে যে কোনটা কোনটা একখানে নিলে আমরা বি মাইনাস সি আনতে পারবো। তো প্রথমে আমরা যদি এইটা দেখি যে বি মাইনাস সি আনতে গেলে এইটার সাথে কোনটা নেওয়া যায়, অবশ্যই প্লাসের সাথে একটা করে মাইনাস নিতে হবে, আমরা একটা একটা করে দেখি, যদি এইটা আমরা পাশাপাশি নিই তাহলে এ কিউব কমন যাবে, এ কিউব কমন নিলে বি মাইনাস সি আসবে, হ্যাঁ হয়ে গেছে। তো নিচে দাগ দিয়ে এই দুটোকে আমরা পাশাপাশি লিখে নিলাম, এখান থেকে আমরা দেখো এ কিউব কমন নিলে বি মাইনাস সি পাবো। ওকে, এখন এইটার সাথে আমরা যদি চেক করি যে বি মাইনাস সি আনতে গেলে দেখো এর সাথে যদি আমরা এইটাকে রাখি তাহলে কমন যায় হচ্ছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, হ্যাঁ এটা দিয়ে হবে না, তাহলে আমরা এইটার সাথে এইটা দেখি, এইটা দেখলে দেখো কমন যায় হচ্ছে স্কোয়ার বি, স্কোয়ার বি কমন গেলে এখানে থাকবে বি মাইনাস সি, পাওয়া গেছে। তো এখন এইটা লিখবো স্কোয়ার বি স্কোয়ার, তার সাথে এইটা স্কোয়ার বিসি, আর বাকি যে আরো থাকলো সেগুলো আমাদের চেক করতে হবে। এখন আমরা এইটার সাথে দেখি এ বি কিউব যেটা আছে, আমরা বি মাইনাস সি আনার চেষ্টা করছি। তো এই দুটোর মধ্যে থেকে আমাদের কি কমন যায়, এ কমন যায়, বি স্কোয়ার, এ বি স্কোয়ার কমন যায়, এ বি স্কোয়ার কমন গেলে এখানে থাকবে বি মাইনাস সি, হ্যাঁ পাওয়া গেছে। এই কমনের বিষয়টা আসলে খুব ভালো বুঝতে হবে এই অঙ্কগুলোতে, এ বি কিউব তার সাথে আমরা এইটা নেব মাইনাস এ বি স্কোয়ার সি, আর দুটোই বাকি আছে, এই দুটো একখানে থাকবে বোঝা যাচ্ছে, এই যে এই দুটো। তো এই দুটোর মধ্যে থেকে আমি যদি সি কমন নেই এটাকে সামনে রেখে তাহলে বি কিউব মাইনাস সি কিউব পাবো, অর্থাৎ এই দুটো পাশাপাশি থাকবে। ওকে, এবার আমরা নেক্সট লাইনে দিই, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটোর মধ্যে থেকে এ কিউব কমন নিলাম, তাহলে থাকবে বি মাইনাস সি, তারপর এই দুটোর মধ্যে থেকে দেখো এ স্কোয়ার বি কমন যায়, তাহলে এ স্কোয়ার বি,
স্কোয়ার বি কমন নিলে স্কোয়ারটা আউট হয়ে গেল, এখানে একটা বি থাকবে মাইনাস এখানে একটা সি থাকবে। আর এই দুটোর মধ্যে থেকে দেখো এ বি স্কোয়ার কমন যায়, এটা কিন্তু বি কিউব, তাহলে এ বি স্কোয়ার, তাহলে এখানে এটা কাটা যায়, এখানে বি কিউব থেকে বি স্কোয়ার কমন গেলে একটা বি থাকে মাইনাস এ বি স্কোয়ার কমন অর্থাৎ সি থাকবে। আর এই দুটোর মধ্যে থেকে হচ্ছে মাইনাস সি কমন যায়, মাইনাস সি কমন নিলে এখানে থাকবে বি কিউব, আর এটা মাইনাসের কারণে সাইনটা চেঞ্জ হয়ে মাইনাস সি টু দি পাওয়ার 4 থেকে যদি সি কমন যায় তাহলে এটা হবে সি কিউব। আচ্ছা, এবার নেক্সট লাইনে যাই। এ মাইনাস বি, এই যে এইখানে এগুলো সবই ঠিক ছিল, ভালো ছিল। এইটা দেখো এ কিউব মাইনাস বি কিউব আসাতে এটা আমাদের আবার উৎপাদকের বিশ্লেষণের সূত্র ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা বি মাইনাস সিটা আগে কমন নিচ্ছি না। এ কিউব বি মাইনাস সি প্লাস স্কোয়ার বি ইন্টু, এগুলো যা আছে এইভাবেই লিখে যাচ্ছি, প্লাস এ বি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এটা একই লাইন, জায়গা নাই জন্য আমাদের নিচে লিখতে হচ্ছে মাইনাস সি ইন্টু, এটা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এবার আমাদের পেজটা একটু চেঞ্জ করতে হবে। তো এখন আমরা দেখো এই এই ভিতরটা থেকে বি মাইনাস সিটা কমন নেব। তার আগে আমাদের বাইরে এ মাইনাস বি আছেই, এটা রাখলাম, এখান থেকে আমাদের বি মাইনাস সিটা কমন নেব। বি মাইনাস সি কমন নিলে কি থাকবে, এখানে এই যে বাইরে যেগুলো ছিল এ কিউব, তারপর এটা কমনে গেছে, এখানে প্লাস স্কোয়ার বি, তারপর এইটা থাকবে প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, আর এইটা কমনে গেছে, এখন এই মাইনাস সিটা দিয়ে আমাদের এই ভিতরটা এটাকে গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, আর এইটা হবে প্লাস মাইনাসে মাইনাস সি কিউব ওকে, এবার আমরা নেক্সট লাইনে যাব। এখন আমাদের সি মাইনাস এ আনতে হবে। আমরা এ মাইনাস বি আর বি মাইনাস সি পেয়ে গেছি, তো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, তো এগুলো আমরা এখন এমন ভাবে সাজাবো যেন সি মাইনাস এ আমরা বের করতে পারি। তো দেখো এইটা আর এইটা, এই দুটো আমরা পাশাপাশি লিখবো, মাইনাস এটা আসলে প্রথমে মাইনাস নিলে মানে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে ফেলবো যেহেতু, তাহলে এটাই আগে থাক, যদিও আমরা সি আগে নেব, পরে এটা আসলে মাইনাস কমন নিয়ে আনতে হবে। এই দুটো আমরা পাশাপাশি লিখলাম। আমাদের এখন টার্গেট হচ্ছে সি মাইনাস এ নিয়ে আসা। তো সি মাইনাস এ আনতে গেলে দেখো এই যে এইটা আর এইটা যদি আমরা পাশাপাশি লিখি, না সি মাইনাস এ এইটার সাথে যদি ধরি, হ্যাঁ এটা হবে, এইটা এটা এখনো যায়নি, এটা, তো এটাকে আগে লিখবো মাইনাস বি সি স্কোয়ার, তারপরে লিখবো এটা প্লাস স্কোয়ার বি, আর এই দুটোর মধ্যে দেখো এইটাকে আগে লিখবো মাইনাস বি স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার। ওকে, কাজ শেষ। এবার দেখো এ মাইনাস বি, প্রচুর প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো, বি মাইনাস সি, তো এটাকে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলবো, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, পরে আমরা সিটা আগে নেব, মাইনাস কমন নিয়ে নেব। আর দেখো এই দুটোর মধ্যে থেকে আমাদের কমন যায় হচ্ছে মাইনাস বি, তাহলে এখানে থাকবে সি স্কোয়ার, আর এটা মাইনাসের কারণে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে বি কমনে চলে গেছে, এখানে থাকবে হচ্ছে স্কোয়ার। আর এই দুটোর মধ্যে থেকে মাইনাস বি স্কোয়ার কমন যায়, তাহলে এখানে থাকবে সি, আর এই মাইনাসটার কারণে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে বি স্কোয়ার কমনে গেছে অর্থাৎ এ, দেখো সি মাইনাস এ চলে আসছে। ওকে, এখন এই জায়গাটা আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে আগে ভেঙে নিতে হবে, আগে আমরা সি মাইনাস এটা কমন নেব না। তো এটা হলো বি মাইনাস সি, এগুলো আমরা লিখে যাই, এ মাইনাস সি, তার আগে এই জায়গায় আমরা একটা কাজও করে নিই, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে এটাকে আমরা প্লাস এটাকে মাইনাস অর্থাৎ সি মাইনাস এ করে নিলাম। আর এখানে যেহেতু প্লাস আছে আমরা যে কোনো ভাবে এটা রিঅ্যারেঞ্জ করতে পারি, এটা আপাতত থাক, জাস্ট এইটাকে আমরা সি এ লিখে নেব প্লাস সি স্কোয়ার, আর এই জায়গাটা আমাদের ভেঙে নিতে হবে, মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এইটা আমাদের কোনো কাজ নেই,
স্কোয়ার ইন্টু সি মাইনাস এ। ওকে, এবার আমরা এই ভিতর থেকে সি মাইনাস এটাকে কমন নেব। তাহলে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আর সি মাইনাস এ কমন নিলাম। নিলে কি হবে, এইখানে যে মাইনাসটা ছিল এটা তো কমনে চলে গেছে, মাইনাসটা দিয়ে ভিতরটাকে গুণ করতে হবে, অর্থাৎ সবগুলো মাইনাস হয়ে যাবে। মাইনাস স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার। আর এখানে দেখো এটা কমনে চলে গেছে, এই মাইনাস বিটা দিয়ে এটাকে গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস বিসি মাইনাস এ বি। আর এইটা কমনে চলে গেছে, এখানে শুধু মাইনাস বি স্কোয়ার থেকে গেল। তো এই একটা অবস্থা। আমরা অ্যান্সারের হচ্ছে যে খুব কাছাকাছি চলে আসছি, এখানে আর কিছু করার নেই, জাস্ট এই সাইনগুলোকে আমরা প্লাস চাই, আসলে মাইনাস কেউ দেখতে চায় না, যার কারণে এখানে একটা মাইনাস কমন নিতে হবে। সেই মাইনাসটা আসলে সবার সামনে নিতে হয়, কারণ যেহেতু এদের সাথে গুণ সম্পর্ক আছে, এই ভাগিদার কিন্তু তারাও হবে। বি মাইনাস সি, মানে একটা মাইনাস কমন নিলে এখানে যে একটা দুইটা তিনটা চারটা ব্র্যাকেট আছে, চারটা ব্র্যাকেটের যে কোনো একটা ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ করা যাবে। আমরা এটা করবো। সি মাইনাস এ, এগুলো সবগুলো আমরা প্লাস করে দিলাম। তাহলে একটু সাজিয়ে দিই পাওয়ার গুলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি, সব প্লাস হয়ে যাবে, প্লাস বিসি প্লাস সি। তো আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।